জয় বজরংবলী। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন আর বৃশ্চিক রাশি, এই হচ্ছে আজকে 2025-এর একটা ছোট ফলাদেশ মে মাসে। বৃশ্চিক রাশি লোকেদের যাদের শনি ঢাইয়া ছিল সেটা সরে গেছে, আর 29শে মে গত শনি ওখান থেকে বেরিয়ে মিনে ঢুকে গেছে, আপনাদের সেই জায়গাটা ঠিক হয়ে গেছে। এখন এই মুহূর্তে আপনাদের 5th হাউস, সেই জায়গা কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে, যেহেতু শনি এবং রাহু এই জায়গাটা শ্রাপিত যোগ বলে। শনি রাহু এক ঘরে থাকে, এটাকে বলে শ্রাপিত যোগ, খারাপ যোগ। এই যে পঞ্চম ভাবে এটা রয়েছে, এডুকেশনে বাচ্চাদের যদি এই কানেকশন থাকে, বাচ্চাদেরও এই সময়টা কিন্তু পড়াশোনায় অমনোযোগী হবে, ঠিক মতন পড়াশোনা করবে না। যদিও রাহু 18 মে চলে আসে, 4th হাউসে চলে আসবে। 4th হাউসে রাহু চলে আসা মানে আপনাদের যাদের জন্মকুণ্ডলীতে রাহু 4th হাউসে আছে তাদের আবার নতুন করে গৃহ চেঞ্জ হতে পারে, নতুন ঘরে আবার যেতে পারেন, এগুলো হতে পারে। আচ্ছা, এবার আপনাদের কি হচ্ছে, অষ্টম নবম ভাবে বৃহস্পতি যদি আসে, নবম ভাবে বৃহস্পতি এলে দীর্ঘদিন ধরে ঝুলে আছেন, কোনো সমস্যায় আছেন, কোনো একটা কাজ নিয়ে কিছু নিয়ে, সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে খুলে যাওয়ার মতন পরিস্থিতি আছে। আর যাদের জন্মকোষ্ঠীতে বৃহস্পতি পীড়িত আছে, বিশেষ করে তাদেরকে বলবো একটু কাঁচা হলুদ সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ফেলুন, খেয়ে নিন। পাড়ায় যদি কোনো বয়স্ক ব্রাহ্মণ থাকে তাকে একটু হলুদ বস্ত্র দান করুন, একটা মিষ্টি দিন, হলুদ রঙের মিষ্টি দিন। বৃহস্পতির যে কুপ্রভাব তার থেকে মুক্তি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবারও আসবো, আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা, এরকম ছোট ছোট ভিডিও নিয়ে। আর যাদের আমার এই প্রোগ্রামগুলো ভালো লাগবে তাদেরকে বলবো যে ইউটিউবে বা গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর করেন লাইক করে নেবেন। করলে পরে কি হবে, আগামী দিনে কিন্তু যা যা প্রোগ্রাম আমি আপডেট করবো আপনাদের কাছে নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যাবে। ভালো থাকবেন।